হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2 ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি সিএসআই সেইপ সফটওয়্যারটি ইউজ করে একটি স্ল্যাব ডিজাইন এবং অ্যানালাইসিস করব এবং ওই স্ল্যাবের রেইনফোর্সমেন্ট বের করব এবং যা হ্যান্ডের সাথে ক্যালকুলেশন করে আমি মেলাবো। আমি সফটওয়্যারটি ওপেন করি। এখানে আমি ফাইলে যাব, ফাইল থেকে আমি নিউ মডেলে। এখানে আমি প্রথমে আমি কোডটি দেখে আসি, এখানে যে কোডটি আসে সেই কোডটি থাক। যেহেতু আমি যে স্ল্যাবটি ডিজাইন এবং অ্যানালাইসিস করব তার লোড আমি নিজে থেকে দেব এবং লোড কম্বিনেশনও নিজে থেকেই আমি সেট করব। এখানে আমি মডিফাইতে গিয়ে আমি এককটি দেখে আসতে পারি। এখানে ইউনিট আছে ইউএস ডিফল্ট, আমরা জানি ইউএস ডিফল্টে কিপ ফিটে ইউনিট এবং ম্যাট্রিক্স ইউনিট আমি ইউজ করছি না, আমি কোনো মিটারে যাচ্ছি না, তাই আমি এখানে ওকে ক্লিক করি এবং গ্রিড অনলিতে আমি ক্লিক করলাম। এখানে আছে সিলিন্ডারিক্যাল এবং ক্যাটেস্টেইন, এটা আমি ক্যাটেস্টেইনই থাক এবং এখানে এক্স ডিরেকশনের গ্রিড এবং ওয়াই ডিরেকশনের গ্রিডটি আমি অটোক্যাড থেকে দেখে আসতে পারি। এখানে আমার এক্স ডিরেকশনের গ্রিড আছে এক্স অক্ষের উপর মিলিত হয়েছে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি এবং ওয়াই অক্ষের উপরে যে গ্রিডগুলো মিলিত হয়েছে তা হচ্ছে এ একটি হবে এবং এ একটি, দুইটি, তিনটি এবং এই লিফটের এখানে একটি গ্রিড হবে চারটি, পাঁচটি, ছয়টি। এই গ্রিডগুলো আমি এখন এখানে অ্যাপ্লাই করব। এখানে 6 এবং এখানে 6 এবং এখানে যেহেতু আমার বিভিন্ন জায়গায় গ্রিডের স্পেসিং বিভিন্ন ধরনের হবে তাই আমি এডিট গ্রিডে ক্লিক করব। এখানে এটা আমি স্পেসিং করে দেব এবং এর স্পেসিংগুলো আমি অটোক্যাড ফাইল থেকে দেখে আসতে পারি। আমার প্রথমে এক্স অক্ষের দিকে যে গ্রিডের প্রথম স্পেস 14 ফিট 5 ইঞ্চি, পরেরটা 14 ফিট এবং 8 ফিট 4 ইঞ্চি। আমি এগুলো আর এই দুইটি সিমিলার, এগুলো এখন আমি অ্যাপ্লাই করব। এখানে আমার 14 ফিট 5 ইঞ্চি ইন্টার, এটি আছে 14 ফিট ইন্টার এবং এটি আছে 8 ফিট 4 ইঞ্চি ইন্টার এবং এটি আছে 14 ফিট ইন্টার এবং এটি আছে 14 ফিট 5 ইঞ্চি ইন্টার। যেহেতু এই দুইটি এবং এই দুইটি সিমিলার এবং শুধু মিডিলেরটি ভিন্ন, মানে এটা আর এটা সিমিলার এটা। এখন আমি ওয়াই ডিরেকশনের গ্রিডগুলো দেখে আসি। ওয়াই ডিরেকশনের প্রথম গ্রিডটি আছে হচ্ছে 4 ফিট 7.5 ইঞ্চি, পরেরটি আছে 17 ফিট 2.5 ইঞ্চি। আমি এই দুইটি প্রথমে অ্যাপ্লাই করি। প্রথমটি আছে হচ্ছে 4 ফিট 7.5 ইঞ্চি ইন্টার, পরেরটি আছে 17 ফিট 2.5 ইঞ্চি ইন্টার এবং পরেরটি আমি দেখে আসি। এবং এর পরের গ্রিডটির স্পেসিং আছে 9 ফিট 10.5 ইঞ্চি এবং তারপরটি 7 ফিট 8 ইঞ্চি। এগুলো আমি এখন অ্যাপ্লাই করব। 9 ফিট 10.5 ইঞ্চি, 9 ফিট 10.5 ইঞ্চি ইন্টার এবং এটি আছে 8 ফিট 4 ইঞ্চি ইন্টার এবং পরের গ্রিডের স্পেসিংটি আমি দেখে আসতে পারি 3 ফিট 6.5 ইঞ্চি, 3 ফিট 6.5 ইঞ্চি ইন্টার। এখন আমি গ্রিডের স্পেসিংগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি এখান থেকে ওকে ক্লিক করে বের হয়ে আসতে হবে। তার আগে আমার স্টোরি হাইট বিলো এটা আমি 10 ফিট করে দেব, যেহেতু আমার স্টোরি হাইটটি হবে 10 ফিট বিলো এবং অ্যাভোভে কোনো স্টোরি হাইট হবে না এবং বাবল সাইজটা আমি এখানে চেঞ্জ করব না, যা আছে তাই থাক। এখানে আমি ওকে ক্লিক করব এবং এখানে আমি এই টিক চিহ্ন এখানে ক্লিক করে আমি হরাইজন নামে একটি অপশন এটা আমি উঠিয়ে দেব এবং ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। এখন আমার গ্রিড দেওয়ার কাজগুলো শেষ হলো, বাট এখন আমি এখানে স্ল্যাব ড্রয়িং করতে চাই। এর আগে আমি ডিফাইনে যাব, ম্যাটেরিয়াল প্রপার্টিস,
এখানে আমি যে স্ল্যাবটি ড্রয়িং করব তার এফ প্রাইম সি হবে 4 কেএসআই, মানে 4000 পিএসআই, এবং এফ ওয়াই হবে 60 গ্রেডের স্টিল। এই দুইটা এখানে আছে, এই দুইটা দিয়ে আমি ড্রয়িং করব। যদি এটা চেঞ্জ করতে হতো তখন আমি মডিফাই শো ম্যাটেরিয়াল, এখানে এফ ওয়াই এখানে যেটি এখানে বলছে যে আদার প্রপার্টিস অফ দি কনক্রিট, এখানে কনক্রিট, এখানে ম্যাটেরিয়াল নেম, এখানে ম্যাটেরিয়াল নেমটি দিয়ে এখানে 4, এটা যদি আমি চেঞ্জ করে দিতাম এটা 3.5 করে দিলে 3.5 হয়ে যেত। যাই হোক, যেহেতু আমি 4 কেএসআই দ্বারা এখানে 3000 কেএসআই হলে 3 করে দিবে, আর এখানে ম্যাটেরিয়াল নেমটি এটা এখানে ঠিক করে দিলে হয়ে যেত। যেহেতু এখানে ম্যাটেরিয়াল নেমটি আমার ঠিক করার কোনো দরকার নেই, যেহেতু আমি 4000 কেএসআই ইউজ করছি, এখানে ম্যাটেরিয়াল নেম যে কোনো কিছু দেখা, যেমন কনক্রিট 1 দিয়ে দিলে হতো, এবং এখানে 3.5 যদি 3500 হতো, এবং অনুরূপভাবে এটা চেঞ্জ হতো। এটা আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটি 57000 রুট ওভার এ প্রাইম সি অনুপাতে চেঞ্জ হয়। যাই হোক, এখানে আমি ক্যান্সেল দিয়ে এটা বের হয়ে আসি। যদি আমি নিউ ম্যাটেরিয়াল সেট করতে চাই 3000 কেস চাই, তখন এটা এখানে আমি কনক্রিট করে দিয়ে এই যে এখানে 3000, 4000, 5000 এখানে আছে বিভিন্ন ধরনের, এটা চেঞ্জ করে দিলেই হবে। আর স্টিলের গ্রেডটি অনুরূপভাবে যদি আমি এখানে নিউ স্টিল গ্রেড এখানে রিবার করে দিতে চাই, রিবার এই যে এখানে 60000 কেএসআই, 4000 কে 40000, যেমন পিএসআই 60 মানে 40000, মানে 40 কেএসআই, এগুলো এখান থেকে চেঞ্জ করলে হয়ে যেত। এখন এগুলো আবার এই স্ল্যাব ড্রয়িং করার ক্ষেত্রে এটা করা যায়, মানে স্ল্যাবটা ডিফাইন করার ক্ষেত্রে, স্ল্যাবটি ডিফাইন করার ক্ষেত্রে এটি করা যায়। এখন আমি ডিফাইনে যাব, স্ল্যাব প্রপার্টিস, এখানে অ্যাড এ নিউ প্রপার্টিসে ক্লিক করলাম। এখানে আমার যে স্ল্যাবটি হবে সেই স্ল্যাবের নাম স্ল্যাব 1ই থাক, এবং যা 4000 কেএসআই, এখানে যদি 3000 হতো, এই যে এখানে ক্লিক করে এখানে মডিফাই দিয়ে এখানে আমি অন্য কিছু করে দিই, 3500 দিলে 3500, এটা আমি ইতিপূর্বে দেখাইছি। এখানে ওকে, এখানে যে স্ল্যাবটি ডিজাইন করব তার থিকনেস হবে 6 ইঞ্চি, এখানে 6 লিখে জাস্ট স্ল্যাব 1, এবং এটা থিক প্লেট হবে, এবং ওকে ক্লিক করে অ্যাগেন এখানে ওকে ক্লিক করে আমি বের হয়ে আসলাম। পুনরায় আমি ডিফাইনে গেলাম, ডিফাইনে গিয়ে আমি স্ল্যাবটি ডিফাইন করে আসলাম। বিম প্রপার্টিসগুলো সেট করি, এখানে অ্যাড এ নিউ বিম, এখানে বিম 1 এটাই থাকবে, এখানে 4000 পিএসআই আছে, স্টিল গ্রেড 60000 এটাই থাকবে। যেহেতু আর যদি চেঞ্জ করার দরকার হতো এখানে ক্লিক করে অনুরূপভাবে এই যে এটা ক্লিক করে এখানে মডিফাই অ্যাড এ নিউ, বা অথবা ক্যান্সেল দিয়ে এটা মডিফাই করে এটা আমরা করতে পারতাম, এই যে এখানে থেকে। আর এখানে ক্যান্সেল দিয়ে আমি বের হয়ে আসি। এখানে বলছে ওয়েব উইড অফ টপে আমার 12 ইঞ্চি 12 ইঞ্চি, এবং উইড বটম এটাও, মানে উপরে এইটা আর এটা দুইটাই সমান আছে, বাট ডেপথে আছে 16 ইঞ্চি, আমি এটা 16 করে দিলাম। এখন আমি এখানে বলছে ক্লিয়ার কভার অফ টপ সেন্টার, এটা আমি 2 করে দিই, 2, মানে আমার ক্লিয়ার কভারটি আছে 2 ইঞ্চি করে। এখন আমি ওকে ক্লিক করে এখান থেকে আমি বের হয়ে আসি। ওকে, যেহেতু আমি যে স্ল্যাবটি ডিজাইন করছি তার বিমগুলো সবই সমান 12/16। আমি ডিফাইনে গিয়ে পুনরায় এখানে আমি এখন কলাম প্রপার্টিসে যাব। কলাম প্রপার্টিস থেকে এখানে আমি অ্যাড নিউ প্রপার্টিস, এখানে কলাম 1 এটা আমি C1 করে দিব, C1, এবং যার থিকনেস 12 হবে, মানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুইটা 12 হবে। এখানে আমি কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট এখানে আমি ওকে। আর যেহেতু এটা 4000 পিএসআই আছে, 4000 পিএসআই থাকবে, ক্যান্সেল, ওকে। আমি আবার অ্যাড নিউ প্রপার্টিস, এখানে এটা আমি C2 করে দেব, C2, এবং এটা আছে, এটা আমি হচ্ছে এটা 12, এটা হবে 15, এবং এটা হবে 12। আমি দেখে আসি আমি এটা কেন, আমি প্যারালেলে 3 এক্সিস, এই এক্সিসটি আমি 15 করলাম, এটা 12 করলাম, আমি অটোক্যাড থেকে এটা দেখে আসতে পারি। এই যে আমার বিমের সাইজগুলো, এটা আমার হচ্ছে যেমন C3, সরি এটা C2, এই দিকটা আছে আমার এটা 12/15, এই দিকটা আছে ছোট মানে উইক এক্সিস, এবং এটা এই স্ট্রং এক্সিস, আমার স্ট্রং এক্সিস মানে 3, এটা আছে 15 ইঞ্চি এবং এটা 12 ইঞ্চি, তাই আমি এটা এখানে সেট করে দিলাম 12, 15, এবং যা হবে রেক্টেঙ্গুলার। এখন আমি ওকে ক্লিক করি। C3 গুলো আমি অটোক্যাড থেকে দেখে আসি,
C3 আছে আমার, এই যে এইগুলো দুইটা C3 এবং এই দুটা C4 আছে আমার 20/12 আর এটা আছে 18/12। এগুলো আমি এখন এখানে সেট করব। অ্যাড নিউ, এখান থেকে আমি C3 ক্লিক করব, যার এটা আছে 12 এবং এটা আছে 18। প্যারালেল ইজ ওয়াই এক্সিস, মানে এগুলো এদিকে এদিক বসবে। ওকে, অ্যাড নিউ প্রপার্টিস, এখানে আমি C4 করে দেব, C4 এবং এটা 12 থাকবে এবং এটা হবে হচ্ছে 20 ইঞ্চি এবং এখানে আমি ওকে ক্লিক করে অ্যাগেন ওকে ক্লিক করে বের হয়ে আসব। এখন আমি যে এখানে একটা আমার লিফট আছে, লিফটে আমি এখন ডিফাইন করব। এর জন্য আমি ওয়াল প্রপার্টিস, অ্যাড নিউ প্রপার্টিসে যাব, এখানে ওয়াল 1 এটাই থাকবে, যেহেতু আমার একটি ওয়াল হবে, ভিন্ন হলে আমি নাম ঠিক করে দিতাম। এখানে 8 ইঞ্চি থিকনেস হবে, এটা আমি লিফট ওয়াল নামে লিখে রাখি, এটা আমার মনে রাখার সুবিধা হবে। WL ওয়াল, এবং আমি এখানে ওকে ক্লিক করে বের হয়ে আসব। ওকে, এখন আর ম্যাটেরিয়াল ডিফাইনগুলো হয়ে গেলে এখন আমি ড্রয়িং করার কাজটি করতে পারি। এর জন্য আমি এগুলো ড্রয়িং করব। এখানে আমি প্রথমে আমি বিমগুলো ড্রয়িং করে আসি, এই অপশনটি চুজ করলাম। বিম 1 B1 আছে, এটা আমার ছিল নাম। এখানে আমি ক্লিক করব, এখানে প্রতিটি জয়েন্টে আমি একবার করে ক্লিক করব এবং থামবো। সরি, কন্ট্রোল জেড। এখানে বিমটা আসলে হবে না, এটা আমি সিলেক্ট করে আমি ডিলেটে ক্লিক করলাম। প্রতিটি জয়েন্টে আমি একবার করে থামবো। এখানে বিম আছে, এখানে এখানে এবং এখানে হবে লিফট। এভাবে আমি ইজ বিমগুলো ড্রয়িং করে ফেলবো এবং এই লিফটের এখান থেকে একটি বিম শুরু হয়েছে। আমি ইতিমধ্যে বিমগুলো ড্রয়িং করে ফেলেছি, আর এটা আমি এখন 3D তে গিয়েও দেখতে পারি। এই যে বিমগুলো আমার ড্রয়িং হয়ে গেছে। এক্সট্রুড ভিউতে আসলে এটা ক্লিয়ার ভাবে দেখা যায়, আমি এখন সেটা আর করছি না। XY ভিউতে গেলাম, এখানে আমার বিম ছিল, এখানে বিম, আমি বিম ভিউতে গিয়ে অটোক্যাড থেকে দেখে আসতে পারি এগুলো। এই যে আমার বিম, আবার এদিকে বিম আছে, এখানে অবশ্যই এটা মানে স্টেয়ার এখানে প্রথমে এটা গ্রেড বিমের বেলায় হবে, কিন্তু জাস্ট এই বিমটি হবে না এখানে। এখন এগুলো বিম। এখন আমি কলামগুলো ড্রয়িং করতে পারি। কলাম 1, এখানে হাইট বিলো বটমের দিকে 10 ফিট হবে। এখানে C1 আছে আমার, এখানে একটি এবং এখানে একটি। এখন আমি C2 করে দেব, এখানে আমি C2 করে দেব। আমি অটোক্যাড থেকে পূর্বে দেখে এসেছি আমার C2, এখানে একটি C2 আছে, এখানে একটি C2, এখানে একটি C2 এবং এখানে এবং এখানে C2 আছে। এখন আমি C3 আছে, এখানে যার সাইজ আছে 12/18 এবং এখানে একটি আছে, এখানে একটি। এখন C4 গুলো আমি এখানে সেট করব। C4 এই মিডিলে 12/20 বড় কলামগুলো আছে। এখন আমি বিম দিলাম, কলাম দিলাম, এখন আমি স্ল্যাবটি ড্রয়িং করব। স্ল্যাব ড্রয়িং করার জন্য আমি এই অপশনটি চুজ করলাম এবং এটা
এটা, এটা। বাট এটা যদি আমি করি শুধু এই গ্রিডগুলো পূর্ণ হবে, এবং যেহেতু এটা টোটালটাই একটি স্ল্যাব হবে, তাই আমি এটা কেটে দিয়ে এখন আমি এই অপশনটি চুজ করে ঠিক এখান থেকে এভাবে টেনে এই স্ল্যাবটি দেবো, এই স্ল্যাবটি দেবো, অ্যাগেইন আমি এই স্ল্যাবটি দেবো, এই স্ল্যাবটি দেবো, এবং এখান থেকে ধরে আমি এই স্ল্যাবটি দেবো, এই স্ল্যাবটি, এই স্ল্যাব, এই স্ল্যাব, এবং এখানে একটি স্ল্যাব আছে, এটা আমি অনুরূপভাবে এই স্ল্যাবটা আমি ড্রয়িং করব, এবং এখানে একটি স্ল্যাব হবে, এই স্ল্যাবটা ড্রয়িং করলাম। এখন আমি বিম, কলাম, স্ল্যাব সবগুলো ড্রয়িং করে ফেলেছি। এটা আমি 3D ভিউতে গিয়ে আমি দেখতে পারি কেমন হলো। আর এখানে সাপোর্ট দেওয়া লাগবে না, সাপোর্ট অটোমেটিক্যালি এটা ফিক্স সাপোর্ট নিয়ে নেবে, তাই আমি সাপোর্ট দিচ্ছি না। এখানে যেহেতু সাপোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা অটোমেটিক্যালি সাপোর্ট নিয়ে নেয়, তাই এখানে আমি কোনো সাপোর্ট দিচ্ছি না। এখন আমি এক্সট্রুড ভিউ দিয়ে এটা আমি দেখতে পারি এটা আসলে কেমন হলো। অবজেক্ট, এক্সট্রুড ভিউ, ওকে, এবং শো মেশ দিয়ে আমি দেখতে পারি। এটা আমি এখন এক্স ওয়াই ভিউতে গিয়ে দেখলাম। আমরা অন্যান্য সফটওয়্যারগুলো যেমন ই ট্যাব, সেপ, এইগুলোতে সাধারণত আমরা মেশ করে দিই, কিন্তু এখানে মেশ অটোমেটিক্যালি সিস্টেম মানে সেট করা আছে 4 ফিট বাই 4 ফিট, তাই এটা মেশ অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশ করিনি, তবু এখানে মেশগুলো হয়ে গেছে। আজকের টিউটোরিয়ালটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আমি আগামী টিউটোরিয়ালে এই স্ল্যাবের উপর লোড অ্যাপ্লাই করব এবং অ্যানালাইসিস করে আমি কমপ্লিট করে দেখাবো, এবং এর যে স্টিল পরিমাণ অ্যামাউন্টটি বের হবে সেটি আমি হ্যান্ডের সাথে মিলিয়ে আমি ওটি দেখাবো। ওকে, থ্যাংক ইউ। আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন।